যারা আমার লড়াই পাশে থেকে আমাকে বাহবা দিয়েছে তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও ভাবছে আমি এইসব ফেসবুকে কী করছি তারা এখনও ভাবতেই থাকুন, আমি ততক্ষণ আমার বাকি কাজগুলো করে নিই। তোমরা এভাবেই চলতে থাকো আর আমি এভাবেই সাফল্য পেতে থাকি। এই কথাগুলো কিন্তু কিছু মানুষের জন্য, সবার জন্য নয়। তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আছি। তো আজকে আমি সন্ধ্যাবেলা আমার কিচেনটা একটু বাগিয়ে নিচ্ছিলাম, কারণ সামনে যেহেতু দুর্গা পুজো আর আমরা যেহেতু এখানে থাকবো না, চলে যাবো শ্বশুরবাড়ি, তাই ভাবলাম একটু পরিষ্কারও করে নিই আর জিনিসপত্রগুলো ভালো করে বাগিয়ে গুছিয়ে রেখে নিই। আমার কিন্তু রান্নাঘর পরিষ্কার না থাকলে একদম পছন্দ হয় না। জানি না কেন, খুবই রাগ ধরে যায়। কেউ যদি একটু নোংরা করে রাখে আমার মাথাটা তো গরম হয়ে যায়, কারণ রান্নাঘর সবসময় আমার পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ। তাই আমি আমার রান্নাঘরটাকে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি। তো আমি কিছু সুইগি থেকে অর্ডার করেছিলাম, ইনস্টামার্ট থেকে, সেই জিনিসগুলোও এসে গেছে। তো ভাবলাম আমি প্যান্ট্রিতে সব রেখে দিই বাগিয়ে গুছিয়ে, আর ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো কে কে রান্নাঘর এইরকম বাগিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তা আমি আমার কিছু মাসকাবাড়ি জিনিস অর্ডার করে নিয়েছিলাম, একটু অফারে দিচ্ছিল, তাই আমি দেখো চালটা 2 ব্যাগ অর্ডার করে নিয়েছি, যেহেতু দেখলাম ভালো ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। তো আমি এই যে দেখছো পপকর্ন, বিস্কিট, এগুলো একটা ট্রের মধ্যে আলাদা করে রেখে দিই। আর এই ছোটো ছোটো মশলার প্যাকেটগুলো দেখছো, এগুলো কিন্তু একটা বক্সের মধ্যে আমি আলাদা করে রেখে নিই। এইবার যে দেখছো মুড়িগুলো, এই মুড়িটা কিন্তু এখানে কলকাতার। তো জানি না কার কোন মুড়িটা পছন্দ, বাট আমার পার্সোনালি এই মুড়িটা সেরকম ভালো লাগে না। আমার যেখানে হোম টাউন ওখানের মুড়ির স্বাদ কিন্তু আলাদাই। তো আমরা যেহেতু বাঙালি, মুড়ি খাবো না এটা হতেই পারে না। আর এই যে ছোটো ডাব্বাটার মধ্যে যে মুড়িটা দেখছো, আমি যে কয়েকদিন আগে বাবার বাড়ি গেছিলাম, এই মুড়িটা ওখান থেকে নিয়ে এসেছি। ব্যাগে বেশি জায়গা ছিল না, তাই অল্প মতোই নিয়ে এসেছি। ওই মুড়ির স্বাদ কিন্তু এক আলাদাই, কারণ ওই মুড়িটা হাতে ভাজা। যে সেল করে সে বাড়িতেই কিন্তু ওই মুড়িটা হাতে ভাজে নিজের বাড়িতে, তাই ওর টেস্ট কিন্তু আলাদা রকম। দিকে ভিডিও করতে করতে কখন যে টাইমটা পেরিয়ে গেল বুঝতেও পারিনি। আর এইবার যেহেতু আমাকে ডিনার বানাতে হবে, তাই হাতে বেশি সময়ও ছিল না, তাই চটজলদির মধ্যে জিনিসপত্রগুলো আমি রেখে দিলাম। আর কে কে রান্নাঘরে এরকম সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার কিচেনটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের মতো আসি তাহলে, ভালো থাকবেন সবাই, বাই।